দর্শক, আপনারা যে এই স্কুলটি দেখতেছেন, এই স্কুলটি হলো বাংলাদেশ নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা ইউনিয়নের অর্থাৎ সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি অনেক পুরনো স্কুল, অনেক নামি দামি স্কুল। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে অনেক সুনাম অর্জন করে, অনেকে স্কুল পড়ে বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা, বড় বড় বিভিন্ন চাকরিতে তারা পোস্টিং হয়েছেন। এই স্কুল থেকেই তারা বড় বড় প্রতিষ্ঠিত হয়েছেন। স্কুলের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কালচার শেখানো হয়, গান বাজনা, খেলাধুলা অর্থাৎ সাংস্কৃতিক জগতে সব কিছু এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা তাদের ম্যানেজিং কমিটি সহ অর্থাৎ পুরো স্কুলের কমিটির সদস্যবৃন্দ মিলে তারা বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে। আর সেই অনুষ্ঠানগুলো তারা প্রতি বছরের ন্যায় সেই মহান 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয়ের মাসেই তারা সেগুলো বেশি অনুষ্ঠান করে থাকে। এই মাসটিতে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা সেইগুলো অনুষ্ঠান এই বিজয়ের মাসেই তারা পরিচালিত করে। দর্শক, এই সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি বর্তমানে এই স্কুলের 16ই ডিসেম্বরের যে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, তিনি সুনামের সহিত এই স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে তাদের যে একটা ডিসিপ্লিন, তাদের যে একটা সামাজিক দায় দায়িত্ব, সেগুলো তিনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন। এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা তারা সবাই আদর্শবান এবং স্কুলটি নিরিবিলি সবুজ ছায়া বাছার ঘেরা প্রাকৃতিক আবহাওয়া নির্মল পরিবেশে স্কুলটি অবস্থিত। স্কুলের চতুর্পাশে সবুজ গাছে ভরা গ্রামের সেই অপরূপ সবুজ ছায়ার মাঝেই দু সাইডেই সেই সুন্দর রাস্তা, সেই যোগাযোগের জন্য রাস্তা আছে, সেগুলিও দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আসলে এই সুন্দরখাতা স্কুলটি অনেক দিনের একটি নামকরা ডিমলা উপজেলার এই প্রাইমারি স্কুলটি, এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা বড় বড় কর্মকর্তা হয়েছেন এবং বড় বড় কোম্পানিতে বড় বড় প্রতিষ্ঠানে তারা স্কুলে লেখাপড়া করেই তারা তাদের সেই গন্তব্যে, তাদের সেই স্বপ্ন হওয়ার প্রতিষ্ঠানে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। এই স্কুলের শিক্ষকরা নিষ্ঠার সহিত অর্থাৎ তাদের ডিসিপ্লিনের সহিত তাদের যে সামাজিকতা এবং তাদের যে আদর্শ, সেগুলো নিয়েই তারা তাদের ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া চালিয়ে যায় এবং তাদেরকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনেরই তারা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং ঠিক সময় মতো তারা স্কুলের সমস্ত কার্যক্রম পরিচালনা করে এবং সরকারের নীতিমালা অনুযায়ী তারা সব কিছু মেনটেন এবং পরিচালনা করে। সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, কিন্তু
এই গ্রাম অঞ্চলে করোনার যে একটা ভয়াবহ সেই সংকটময় পরিবেশ, সেটাকে তারা বিধি মোতাবেক সরকারের বিধি বা সরকারের যে একটা নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতি মেনেই তারা আজকের এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানটি তারা পরিচালনা করেছেন। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন ধরনের খেলাধুলা সহ আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আজ এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে তারা পরিচালনা করতেছে। আর এই স্কুলের যারা অভিভাবক তারাও আজকে এখানে এসেছেন তাদের ছেলে মেয়েদেরকে, তাদের যে সন্তান সন্ততি, তাদের যে একটা দায়িত্ব, তাদের যে একটা দায়িত্ব, সেগুলো তারা এখানে এসে তাদের শিক্ষকদের সাথে মত বিনিময় করে তারা সবাই মিলে এই অনুষ্ঠানটি এবং আজকের এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে এতে শৃঙ্খলা বা সামাজিক ঘটেনি পরিচালনা করতেছেন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের খেলাধুলা সহ অন্যান্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পরিচালনা করতেছে। এই অনুষ্ঠানে সবার বৃদ্ধ শুরু করে আমাদের সেই ময়মুরব্বী এই শীতের মাঝেও তারা এই 16ই ডিসেম্বর বিজয় দিবসে যেহেতু স্কুলটি সুনাম এবং সুপরিচিত এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার যে রেজাল্ট সেটাও বেশ কয়েকটি স্কুলের মধ্যেই তারা প্রথম সিরিয়ালেই আছেন। সুতরাং এই স্কুলটি ডিমলা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল এবং এই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং ম্যানেজিং কমিটি সহ সবাই তারা এখানে সেই আদর্শের সহিত তাদের যে কর্মসূচি, তাদের যে পরিকল্পনা, তাদের যে কার্যক্রম বা তাদের যে দায়িত্ব, সেগুলো তারা সঠিকভাবে পরিচালনা করে। আর যার কারণে এই স্কুলের কোনো অভিযোগ বা কোনো খারাপ ঘটনা আজও হয়নি, ভবিষ্যতেও হবে না। আর এই স্কুলটি খুব নিরিবিলি এবং সুন্দর পরিবেশ, সবুজ ছায়া ঘেরা সেই গ্রামের অপরূপ দৃশ্য, বাঁশবাগান, বিভিন্ন প্রজাতির গাছ সহ এখানে অসংখ্য গাছপালা রয়েছে। সেই পরিবেশের মাঝেই স্কুলটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, সবুজ ছায়ার ভিতরে দর্শক এই ছিল।